কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম বৃন্দা আর অনিকেতের বিয়ের দিন উপস্থিত হয়ে গেছে। আগের দিন রাত্রেবেলা শ্যামলী আড়াল থেকে দেখেছিল চন্দাশিস রায় আর মামার কিছু কীর্তি। মাটিতে পাউডারের গুঁড়ো পড়ে থাকতে দেখেছিল, যার জন্য মামাকে মেরেছিল চন্দাশিস রায়। মুখে চাপা দিয়ে সেই পাউডারগুলো তুলেছিল। বুঝতে পেরেছিল এটা সাধারণ পাউডার না, অন্য কিছু হবে, জানাতে হবে অনিকেতকে, কিন্তু কি করে জানাবে বুঝতে পারছে না। সকাল হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। এবার গায়ে হলুদের পালা। সকলে শ্যামলীকেই বলছে প্রথম গায়ে হলুদটা অনিকেতকে মাখিয়ে দিতে, কারণ ও বৃন্দার বৌদি। ও যেই গায়ে হলুদটা দিতে যাচ্ছে, সাথে সাথে বৃন্দা বলল, না 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 তুমি দিও না। দধিমঙ্গল খাওয়ার সময় একটা অঘটন ঘটেছিল। যে দধিমঙ্গলটা খাওয়ার কথা ছিল অনিকেত আর বৃন্দার, সেইটা খেয়েছে শ্যামলী আর অনিকেত। এবার আর কোনো রকম ভুল করবে না। শ্যামলী চুপ করে দাঁড়িয়ে গেল, ও আর এগিয়ে গেল না। ওর মাথায় অন্য চিন্তা ঘুরছে। অনিকেত ভাবছে আমার সাথে বৃন্দার গায়ে হলুদ হলেও আমি শ্যামলীর থাকবো আর আছি, তাই ওদের কোনো চিন্তা নেই। শ্যামলী গায়ে হলুদের পাত্রটা দিয়ে দিল অন্য মহিলাদের। তারা অনিকেতকে মাখিয়ে দিল হলুদ। অনিকেত তাকিয়ে আছে শ্যামলীর দিকে, শ্যামলীও দেখছে ওকে। এবার বৃন্দাকে মাখাবে, সেই জন্য মেয়েরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যে দুটো বাচ্চা ছেলে এসছে ওখানে নিমন্ত্রিত হয়ে, তারা গায়ে হলুদের বাটিটা নিয়ে দৌড় মেরেছে। মেরেই শ্যামলীর গালে দুজনে মিলে হলুদ মাখিয়ে দিচ্ছে। বৃন্দা অবাক, অন্যান্যরা ভাবছে এটা কি হলো, কেন ওর গায়ে মাখালো। বাচ্চাগুলো বলল দুষ্টুমি করেছিল, তাই আমরা গায়ে হলুদ মাখিয়ে দিয়ে বদলা নিলাম। চিৎকার করছে ইন্দ্রাশিস, আরও সকলে বাচ্চাগুলোকে নজরে কেন রাখতে পারেনি, আবার তো একটা অঘটন ঘটলো। অনিকেত মুচকি মুচকি হাসছে, এ তো ভগবানের লীলা, মহেশ্বরী এই সবগুলো করছে। অনিকেতের হলুদটা শ্যামলীর গায়ে লাগলো। যখন সকলে খুব ব্যস্ত, সেই সময় শ্যামলী কানে কানে বলে দিয়েছে যে ও ঘরের মধ্যে দেখেছে কিছু পাউডার, এই পাউডারটা সাধারণ কোনো পাউডার হবে না। অনিকেত বলল তার মানে ওগুলো ড্রাগ, এই ড্রাগগুলো বাড়িতেই আছে, ওরা এদিকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। তারপর অনেক কিছুই জানতে পেরেছে যেগুলো ও অনিকেতকে বলতে চায়। জানতে পেরেছে মামার একটা লিপস্টিক আর পাউডার এইসবের একটা স্টেশনারি দোকান আছে। ওরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, সেই ব্রিজের আশপাশেই হয়তো দোকানটা। ওরা খুঁজে বেড়াচ্ছিল চন্দাশিস রায়ের কোথায় গোডাউন, কিন্তু গোডাউন খুঁজে পায়নি। তাই এরা চিন্তা করছে নিশ্চয়ই ওই মামার দোকানেই চন্দাশিস রায়ের ড্রাগগুলো রাখা থাকে। ধরতে হবে, কি করে ধরবে। শ্যামলী নিজের ঘরে চলে গেছে, দরজাটা বন্ধ করে যে ফোনটা সুলতা দিয়েছিল সেই ফোন থেকে লোকেশানটা দেখার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। তাই ভাবলো আমি তো বুঝতে পারছি না, আমি যাই স্যারকে দেখাবো। সেই সময় হঠাৎ বাইরে থেকে নক করছে কেউ, বারবার ধাক্কা মারছে। চন্দাশিস রায় বাইরে থেকে ডাকছে। শ্যামলী ভাবছে বাবা, একটুও চুপচাপ থাকার উপায় নেই, ফোনটাকে লুকিয়ে নিয়ে নিল। বলছে কি ব্যাপার, তুমি আবার দরজা বন্ধ করেছো? যতক্ষণ না বৃন্দা অনিকেতের বিয়ে হচ্ছে তুমি দরজা বন্ধ করে একেবারেই থাকবে না। আর তোমার মতলবটা কি, আবার পালিয়ে যেতে সাহায্য করছো অনিকেতকে, না তুমিও পালিয়ে যাবে? মতলবটা কি? ও বিরক্ত হচ্ছে, বলছে আমার গায়ে হলুদ লেগেছে, সেই হলুদটা আমি মোছার জন্য এসেছি। বলছে ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, যাও তুমি ওয়াশরুমে, সেখানে গিয়ে ধুয়ে এসো। সেই সময় হঠাৎ একটা লোক ঘরে ঢুকে এসছে, বলছে তোমার এখন আসার সময় হলো, আগে আসতে পারোনি? লোকটাকে চেনে না শ্যামলী, দেখছে জানলার দিকে লোকটা এগিয়ে গেল। চন্দাশিস রায় বলছে এই জানলাটা চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। অবাক হয়ে গেছে শ্যামলী,
ও যাতে পালিয়ে না যেতে পারে বা অনিকেত না এই ঘরে ঢুকতে পারে, সেই জন্য জানলাটাই বন্ধ করে দেবে উপর ওর নিচ থেকে, যাতে কেউ যাতায়াত না করতে পারে। চলে গেল শ্যামলী ফোনটা নিয়ে, অনিকেতের ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলছে, স্যার একেবারে সময় নেই, আপনি দেখুন তো কোথায় সেই দোকানটা, লোকেশানটা এক কি না। সাথে সাথে অনিকেত দেখলো, দেখে বলছে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, ওই জায়গাতেই দোকানটা। বললো আচ্ছা ঠিক আছে। তখন বলছে যে আমি একাই ব্যবস্থা করে নেবো, আপনাকে ভাবতে হবে না, আপনি এখানে বৃন্দার সাথে বিয়ের অনুষ্ঠানটা চালু রাখুন, আমি ঠিক বিয়েটা আটকে দেবো। ও কথা বলতে না বলতে ঢুকে পড়েছে চন্দাশিস। বলছে, তুমি আবার এই ঘরে এসছো, তোমার ব্যাপারটা কি? তখন শ্যামলী বলছে, দেখুন চন্দাশিস বাবু, আমিও তো একটা মানুষ, আমারও একটা মন আছে। আমার সাথে স্যারের আর কবে দেখা হবে আমি জানি না, এই তো স্যার বৃন্দার সাথে বিদেশে চলে যাবে, তাই আমি শেষবারের মতো একবার দেখা করতে এসেছিলাম, বলেই ওখান থেকে চলে গেল। চন্দাশিস আর কিছু বলতে পারলো না, দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। চন্দাশিস মনে মনে ভাবছে, দাঁড়াও না, একবার বৃন্দার সাথে অনিকেতের বিয়েটা হয়ে যাক, তারপরে তোমাকে আমি আমার পায়ের তলায় রাখবো। অনিকেতকে বলে গেল যে আমি তোমাকে মেরেই ফেলতাম, এতদিনে তোমার ফটোতে মালা ঝুলতো, নেহাত আমার বোন বায়না করলো বিয়ে করবে বলে। ও অবাক হয়ে তাকিয়ে আছে, কিছু করতে পারছে না, দরজা লাগিয়ে চলে গেল। দেখেছি বৃন্দা খুব সাজগোজ করছে, বন্ধুরা বলছে তাড়াতাড়ি কর, সন্ধ্যের লগ্নের বিয়ে, সাজ দেখছে অনেকেই, অনেক গয়না ওখানে। বলছে বাহ, তোর কালেকশানগুলো তো খুব ভালো, ওর মায়েরই গয়নাগাটি। এদিকে সকলে মিলে খেতে বসেছে। খেতে বসতে শ্যামলী চলে এসেছে শশা কাটতে। এরা ভাবছে কী ব্যাপার, শ্যামলী যেন অন্যরকম ব্যবহার করছে, হঠাৎ ও চলে এলো। বারণ করছিল সকলে যে তোমার করার কি দরকার, অনেকেই তো আছে তারা কাজকর্ম করবে, কিন্তু ফিশ ফ্রাই খাচ্ছে ওরা, ফিশ ফ্রাইয়ের সাথে শশা লাগবে। ওর মাথার মধ্যে অন্য একটা প্ল্যান ঘুরছিল, সেই প্ল্যানটার জন্যই ও শশা কাটতে বসেছে। মহেশ্বরকে ডাকছে যে মহেশ্বর, আমাকে একটু শক্তি দাও। এদের কোনো ভরসা নেই, কোথায় কি গোলমাল করে বসে শ্যামলী, তাই ওকে চোখে চোখে রাখে। মামাকেও বলেছে তুমি চোখে চোখে রাখবে। শশা কাটতে গিয়ে ইচ্ছে করে নিজের হাতটা কেটে ফেললো শ্যামলী। চিৎকার করছে, অনেক রক্ত বেরোচ্ছে। চন্দাশিস রায় ছুটে এসেছে, যে কাজ করতে পারো না সেটা করতে যাও কেন, চেঁচামেচি, হুলুস তুলুস। বৃন্দা দৌড়ে এসছে, বলছে এখানে এত চেঁচামেচি কেন? তখন বলল যে এই যে হাত কেটে ফেলেছে, যার জন্য এই অবস্থা, এবার ওকে নিয়ে যেতে হবে হাসপাতালে, রক্ত বন্ধ করা যাচ্ছে না। চন্দাশিস বলছিল আমি যাচ্ছি। বৃন্দা বলল, দাদা তুই যাস না, তুই গেলে অনিকেত বলা যায় না পালিয়ে যেতে পারে। বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তখন ইন্দ্রাশিসকে বলল, তুই যা বৌদিকে নিয়ে। বলল, আচ্ছা দাদা ঠিক আছে। বলল, পাহারা দিয়ে কিন্তু নিয়ে যাবি। এদিকে অনিকেতের ঘরে যখন তালা দেওয়া ছিল, শ্যামলী কি করে ঢুকবে ভেবে পাচ্ছিল না। বাচ্চা দুটো ছিল, বাচ্চা দুটো একটা সাপ নিয়ে খেলছিল, আর শ্যামলী বৃন্দার সাজগোজ দেখছিল। বাচ্চা দুটো শ্যামলীর গায়ে ওই নকল সাপটা ফেলে দিতেও ভয় পেয়ে গেছিলো, চিৎকার করে উঠেছে। বৃন্দার বন্ধুরা বলছে, দেখ দেখ তোর বৌদি কীরম করছে। বলছে, আর বলিস না, ওর এরকম ঢং, একটু কিছু দেখলেই এরকম চিৎকার করে। শ্যামলী পথ পেয়ে গেল। তখন বাচ্চাগুলোকে বলেছিল যে তোমরা যদি একটা কাজ করো তাহলে তোমরা গিফট পাবে। বললো, ঠিক তো, নাহলে কিন্তু আমরা বলে দেবো। বলছে, হ্যাঁ ঠিক। বাইরে পাহারা রেখে দিয়েছিল চন্দাশিস রায়, তাই ওদের গায়ে সাপটা ফেলে দিতে বলেছিল। যেই সাপ ফেলেছিল পালিয়ে গেছিল, আর শ্যামলী অনিকেতের ঘরে ঢুকে গিয়ে সমস্ত ইনফরমেশান দিয়েছিল। বাচ্চাগুলোকে বলেছে তোমাদের পরে আমি ঠিক সময় উপহার দিয়ে দেবো। এখন শ্যামলীকে নিয়ে বেরিয়ে গেল ইন্দ্রাশিস রায়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু দেখছেন অনেকটা কেটে গেছে, উনি ড্রেসিং করে দিয়েছেন। হাতটাকে সাবধানে রাখতে হবে, না হলে ঘা শুকোবে না।
উনি বললেন, আপনারা একটু বসে যান। এবার শ্যামলী ভাবছে কী করবে। ইন্দ্রাশিস একটা ফোন এসেছিল, শ্যামলী যদি পালিয়ে যায় সেই জন্য ঘর থেকেও বেরোচ্ছে না। বলছে, আমার জন্য তুমি বেরোলে না। ও চুপচাপ আছে, বলছে আর তো খানিকক্ষণ বৌদি, একেবারে তোমায় নিয়েই আমি যাব। শ্যামলী দেখলো যে ডাক্তার চলে গেল, তাই বলছে আমি একটু ওয়াশরুমে যাব। পাশেই ছিল ওয়াশরুম, উপায় নেই ইন্দ্রাশিসের। ওয়াশরুমে গেছে, বলেছে নার্স দেখবেন হাতটা যেন ভিজে না যায়। ও ওয়াশরুমে গেছে, বাইরে অপেক্ষা করছে। ইন্দ্রাশিস অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও কেন বেরোচ্ছে না। নার্সটাও চিন্তা করছে, বলছে আমিও তাই ভাবছিলাম বলবো আপনাকে, বাইরে থেকে বৌদি বৌদি করে ডাকছে, বৌদি কোনো সাড়া শব্দ নেই। কী হলো? বলছে নার্সটা, দাঁড়ান দেখি দরজাটা খোলা যায় কিনা। বললো যে আমার হাতে একদম সময় নেই, আমাকে দরজাটা ভেঙে ফেলতে হবে। হঠাৎ দেখছে দরজাটা খুলে গেল। খুলে যেতেই দেখছে বাইরের দিকে একটা জানলা ছিল, সেই জানলা গলে ওর বৌদি পালিয়ে গেছে। আর নার্স এক টুকরো শাড়ি এনে দিয়েছে, বলছে দেখুন এই শাড়িটাই তো উনি পরেছিলেন। ওর মাথায় হাত, বৌদিকে খুঁজতে হবে, নাহলে দাদা ওকে শেষ করে দেবে। শ্যামলী পালাচ্ছে, দৌড়চ্ছে, যে করে হোক ওকে পৌঁছতে হবে সেই দোকানটায়। ওখানেই প্রমাণ আছে, পুলিশকে খবর দিতে হবে, হাতে নাতে ধরতে হবে চন্দাশিস রায়কে। ওদিকে মামুনিকেও ধরে রেখেছে চন্দাশিস। আর ইন্দ্রাশিস ভাবছে বৌদি কোথায় পালিয়ে গেল, এবার আমি কি করব। শ্যামলী যখন দৌড়চ্ছে ওর কোনো জ্ঞান ছিল না, দিক বিদিক শূন্য হয়ে দৌড়চ্ছে। ওকে যেতে হবে, হাতে টাকা পয়সা নেই, কিচ্ছু নেই হাতে। এত বড় আঘাত পেয়েছে, মহেশ্বরকে ডেকে যাচ্ছে। হঠাৎ উল্টো দিক থেকে একটা গাড়ি সামনে চলে এসছে, আর শ্যামলী গাড়ির ধাক্কায় মাটিতে পড়ে গেছে, পড়ে গিয়েই অজ্ঞান হয়ে গেছে। সব লোকেরা ছুটোছুটি করছে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। আর ইন্দ্রাশিস খুঁজে বেড়াচ্ছে শ্যামলীকে। ওর কি চরম ক্ষতি হয়ে গেল। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।